আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা। দেখতে দেখতে ছোট ছোট বাচ্চাগুলি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে তাদের অনেক কিছু চেঞ্জ চোখে পড়ে আমাদের। আমরা বাবা মা। আজকে আমার ছোট ছেলের বার্থডে ছিল। পরে ইন্টার এক্সাম চলতেছে রানিং। যদিও বার্থডে সেলিব্রেট করার কোনো ইচ্ছা ছিল না। ওর কেমিস্ট্রি পরীক্ষার মাঝখানে 2 দিন অফ ডে। তো ওর মামি ওর কাজিনরা ওর জন্য কেক টেক নিয়ে হুট করেই চলে আসছে। বলছে ও 10 মিনিট জাস্ট একটু কেক কাটবে, আমরা সবাই কেক খাবো, আর কিছুই না। ওকে আনন্দ দেওয়ার জন্যই আসছি আপু। তো আপনের খুব পছন্দের খাবার পিৎজা, তাই ভাবি সবসময় পিৎজা নিয়ে আসে ওর জন্য। ও সে কঠিনভাবে কেটে নিচ্ছে। কতক্ষণে পিৎজা খাবে, কেক কাটার আগে সে পিৎজা খেতে শুরু করে দিয়েছে। যাই হোক, আমার ছোট ছেলেটার মধ্যে অনেক ছেলে মানুষই বরাবরই। সে আমাদের সবচেয়ে দুষ্ট ছেলে। সবাই তার জন্য দোয়া করবেন। সে একটু আপন মনে চলতে পছন্দ করে। তার দুষ্টমিতে বাচ্চা সুলভ আচরণ থাকে। লিখনও বাইরে ছিল, নানু বাসায় ছিল, চলে আসছে। আর একসাথে সবাই মিলে কেক কাটার জন্য বসছে। তয়ামনি, সুগান, মায়েল, এই তো হুটহাট তারা কেক নিয়ে এসে হুট করেই প্ল্যান করলো। তো সবাই আপনের জন্য দোয়া করবেন। জীবনের প্রত্যেকটা সময়ে আসলে দোয়া ছাড়া আর কিছুই দরকার নেই মানুষের। দোয়াই পারে আমাদের সমস্ত বালা মুসিবত থেকে দূরে রাখতে। সহজ সরল জীবনের সাথে হয়তো ছোটোখাটো প্রবলেম চলে আসে, বাট সেই প্রবলেম পাড়ি দিতে পারবো ইনশাল্লাহ। জটিলতায় যারা জড়িত তারা জটিলতায় পড়বে দিনে দিনে, এটাই স্বাভাবিক। জটিলতা পছন্দ করি না। ছুরি থেকে কেক খাচ্ছে আপন, ইচ্ছে করে সব দুষ্টুমি করে। জটিলতা মুক্ত জীবন চাই, এটা বিশ্বাস করি। আল্লাহ জটিলতা পছন্দ করে না। যে জটিলতায়